হাই এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থাকবেন। আজকে আমাদের বাড়ির পিকনিক, আর এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ির মাঠে। আমরা প্রতিবারেই মাঠেই পিকনিক করি, তো সবাই চলে এসেছি মাঠের এখানেই। মাঠটায় প্রচণ্ড রোদ্দুর বলে মাঠের এই ধারটাতে ছাওয়ার, গাছের ছাওয়ার এখানে চটপাতা হয়েছে। আর এটা আমাদের পুরনো বাড়িটা। এখানে হালকা আলো ছায়া মতো আছে, মানে রোদ্দুরে আছে। আর মাঠে যাদের ইচ্ছা হচ্ছে তারা একবার রোদ্দুর পুইয়ে আসছে। তো এখানে রাজ এসেই সিলিন্ডারটা লাগাচ্ছে, আর এদিকে রান্নার জোগাড় শুরু হচ্ছে, কারণ বেশ ভালোই 10:30 মতো বাজে তখন। আর আমি প্রথমেই, যেহেতু ফ্রায়েড রাইসের দায়িত্বে, তো আমি প্রথমেই চালটা ভিজিয়ে দিচ্ছি, কারণ চালটা 1.5 ঘন্টা না হলেও 1 ঘন্টা মতো জলে ভিজিয়ে রাখলে ভালো হবে। আর সবাই এখন পুরোদমে গল্প হচ্ছে। আর এদিকে চলছে সবজি কাটা, অর্থাৎ যে ভেজিটেবল মুড়ি বা ঝাল মুড়িটা মাখা হবে তার জন্যে সবজি কাটা। এই মুড়িটা আমাদের সবাইকারে পিকনিকের ভীষণ ফেভারিট, কারণ কেক বা পাউরুটি খেলে সবাই দুপুরে কিছু আর খেতে পারা যায় না, কিন্তু মুড়ি যেহেতু সহজপাচ্য, তো এটা খুবই ফেমাস এই আমাদের জলখাবারটা পিকনিকে। তো এখানে এখন হিয়া আর রাজ মিলে ব্যাডমিন্টন খেলছে। আর এখানে ঝালমুড়ির মানে মাখা চলছে। মুড়ির মধ্যে ছিল আচার, ধনেপাতা, শসা, গাজর, পেঁয়াজ, চানাচুর, তারপরেতে চপ ছিল সঙ্গে। এই সমস্ত মানে চাটের মতো করে মুড়িটাকে মাখা। আর পলিথিন আমরা সবাই প্লাস্টিক কিনে এনেছি, সবাইকে যে যার ভাগ দিয়ে দেওয়া হবে। এখানে ম্যাঙ্গো এর কোলে ওর কোলে সবাইয়ের কোলে কোলে ঘুরছে। আর বনি এটা স্পেশালি মুড়িটা মাখে। এই তো চপের সঙ্গে এই মুড়িটার খেতে একদম দুর্দান্ত টেস্ট হয়। আর মুড়ির পরে ছিল তার সঙ্গে জয়নগরের স্পেশাল মোয়া। এটা জয়নগরের নয়, তবে বক্সে লেখা থাকে এগুলো। আমরা মিষ্টির দোকান থেকে কিনেছি, এটা রাজ এনেছে। আর এত ভালো টেস্ট মোয়াটার, ওপরে বেশ খোয়া ক্ষীর দেওয়া ছিল বলে খুব ভালো লাগে। আর এটাও আমাদের প্রতি বছর হয় মোয়াটা জলখাবারে। আর তারপরে কফি, মানে যেটাকে টি বা কফি ব্রেক বলে, কফিটা আমি করি। তো কফি সবাই কাপ সাজানো হয়ে গেছে। আর এখন চলছে দুপুরের যে সবজি লাগবে সেগুলো কাটাকুটি মাংসের জন্য। আর এখানে কফি একদম ডান। আমার হাতের কফি খেতে মোটামুটি আমাদের বাড়ির সবাই ভালোবাসে। এখানে রাজ, তোতনদা, তারপর আমার জামাইবাবু সবাই মিলে হাতে হাতে কাজ করছে, মানে যে যেটুকু পারে সেটুকুই আর কি করা। আর বাচ্চারা ওইদিকে ব্যাডমিন্টন খেলছিল। আর কফি খেয়েই আমি এবার ফ্রায়েড রাইস করতে শুরু করে দেবো। আজকে আমাদের মেনুতে ছিল ফ্রায়েড রাইস, চিকেন কষা, পনির ছিল। আর এখানে 3 জন এই যে বাচ্চা মিলে এখন 3 মূর্তিতে কফি খাচ্ছে, ডিঙ্কা, পুপে আর জিয়া মিলে। আর এখানে মাংসের জন্য সবজি কাটা হচ্ছে। তার পনিরটা যদিও আগের দিন রাত্রিরে আমি করে নিয়েছিলাম, যেহেতু কাজু বাদাম বাটা বা পোস্ত বাটা এই সমস্ত দিয়ে করব বলে আমি বাড়িতে এটা করে নিয়েছি। আর মা চাটনিটা বাড়িতে রাত্রে করে নিয়েছে। আর এই যে মাঠ থেকে এই ভিউটা, চারিদিকটা সবুজ একদম। আর এইটা হলো আমাদের বাড়ির শিবঘর। কেউ কেউ মাঠে এসে রোদ্দুর একবার করে পুইয়ে যাচ্ছে বা ব্যাডমিন্টন খেলছে। আর এই যে আমার পিসি আছে, আর পিসি ওই একজন আত্মীয় এসছে, ওনাকেই সব দেখাচ্ছিল ঘুরিয়ে ঘুরিয়ে। আর এখন এবার ফ্রায়েড রাইসটা বসিয়ে দেওয়া হবে, সেই জন্যে জলটা হালকা করে ওপর থেকে ফেলে এবার এটা সিদ্ধ বসানো হবে। ডেচকিটা বেশ মানে বড় সাইজের, তো সেই জন্যে ওইটাতেই ট্রান্সফার করে ওটাকে বসানো হবে ওভেনে। আর আমাদের এখানে কাজের সঙ্গে সঙ্গে সবাই প্রচুর গল্প করছিলাম। আর আজকে ওয়েদারটা খুব ভালো ছিল, কারণ ফিস্টের আগের দিন একদমই মানে মেঘলা ছিল, তো আজকে খুব ভালো ওয়েদার। তো এই তো চালের সঙ্গে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি, যাতে সবজির কালারগুলো ইনট্যাক্ট থাকে, সেই জন্যে। এরপর এবার আলাদা কড়াইতে কাজু কিশমিশ এইসব দেওয়া হবে। তো পনির ছিল, তারপরে ছিল আমাদের বাড়ির পুকুরের মাছ ভাজা এবং মাছের ঝাল। যার যেটা পছন্দ সে সেটা খাবে, কারণ আমি বলেইছিলাম যে কেন মানে মাছটা ধরা হচ্ছে বলবো। তো আজকে পিকনিকের জন্য আমাদের মাছ ধরাটা ছিল,
সেই জন্যেই অত মাছ ধরা হয়েছে। আর এখানে আমি ঘি, কাজু, কিশমিশ, তারপর যে তেজপাতা, গরম মশলা সমস্ত ফ্রাই করে দিয়ে দেবো ফ্রায়েড রাইসের মধ্যে, দিয়ে মিক্সড করে নিলেই ফ্রায়েড রাইস রেডি। আর গোলাপ জল দিয়েছিলাম, তো আমি এটা করি। আর তারপরেতে চাটনি, পাঁপড় আর ছিল রসগোল্লা নলেন গুড়ের। আর এই গরম মশলাটার সঙ্গে দেখলাম একটা করে স্টার অ্যানিস দেওয়া ছিল। এই স্টার অ্যানিসটা সবসময় থাকে না, লুজ কিনতে পাওয়া যায়, কিন্তু এটা বেশ প্যাকেটের মধ্যেই ছিল। আর এইতে এখন আমি মিক্সড করছি এটা, চিনি মানে ছড়িয়েছি গরমের মধ্যে, যাতে চিনিটা বেশ ভেপারে গলে যায়। আর নুন একদম যখন সেদ্ধ করি তখনই চালটার মধ্যে দিয়ে দিই। এরপরে আমাদের চিকেনটা বসবে, ওটা বোন আর সোমনাথ করেছে। আর ফিস্টের প্রতিটা মেনুই দারুণ খেতে হয়েছে। ছোটোবেলায় যখন পিকনিক করতাম তখন বেশিরভাগ ডিমের ঝোলটাই হতো, কিন্তু এখন সময়ের সঙ্গে সঙ্গে মানুষের টেস্ট বাড পাল্টে গেছে, তো সেই জন্য এখন বেশিরভাগ চিকেনই হয়। বাচ্চাদের করলে হয়তো ডিমটাই হয় দেখেছি বেশি। এবার পুরোটা আমি ভালোভাবে মিক্সড করে একদম চাপা দিয়ে দেবো। আর এদিকে চিকেন বসে গেছে, চিকেনের মধ্যে এবারে আমরা একটু আলু দিয়েছি, কারণ আলু আমরা কম বেশি তো সবাই ভালোবাসি, সেই জন্যে। এরা দুজনে মিলে এখন চিকেন করতে শুরু করে দিয়েছে। এই বড় গামলাটাতেই হচ্ছে, সাইজটা একটু বড়, তবে ছোটোটা আবার একটু বেশি সাইজটা গামলা ছোট হয়ে যাচ্ছে বলে এই বড়টাতেই করছে। চিকেনেরও টেস্ট এত সুন্দর হয়েছিল। আর আমাদের বাড়ির সবাই একটু ঝালটা কম খায়, সেই জন্য একটু ঝালের আধিক্য কম ছিল। তো আমারও হয়ে গেছে বলে এবার আমিও বসে পড়েছি গল্পে। গল্প করতে তো আমরা সবাই ভীষণ ভীষণ পছন্দ করি। আর এখানে সমস্ত মাংসর জিনিসপত্র হয়ে মাংস এখন টকবক করে ফুটছে, যেহেতু ড্রাই মানে কষা টাইপের চিকেনটা হবে। আর এখন চিকেনও নেমে গেছে। এবার পাঁপড় ভাজাটা আগে মানে এখন করে নেওয়া হবে, তারপরে মাছ হবে। পাঁপড় ভাজা প্রথমে বোন করে নিল, এবার মাছ বসিয়ে দিয়েছে। মাছগুলো যারা ভাজা খাবে তাদের জন্য আলাদা তুলে রাখা হয়েছে, আর মানে গরম গরম মাছ ভাজা খেতে ভালো লাগে বলে। আর তারপরে হবে মাছের ঝাল। এটা ছর্দির জন্য স্পেশালি করলাম, কারণ ছর্দি যেহেতু আবার চিকেন খাবে না, সেই জন্য অনেকেই এবারে চিকেন খাওয়ার কম ছিল, প্রায় 6-7 জন মতো পনির খেয়েছে। এইটা হলো মাছের যে গ্রেভিটা। আর এখন এটাকেও মাছের গ্রেভিটাকেও একদম ড্রাই করা হবে, যেহেতু ভাত নয় ফ্রায়েড রাইস, তাই একটু ড্রাই জিনিসই বেশি মানে পছন্দ করে বেশ সবাই, সেই জন্যেই সেইভাবেই করা। আর এখন খেতে বসা হয়ে গেছে, আমরা সবাই চটের ওপর গোল করে বসে পড়েছি। আর প্রতিটা মেনুই এত এত ভালো টেস্ট হয়েছিল, সবাইকার খুবই ভালো লেগেছে প্রতিটা মেনু। আর এখন দাদা পরিবেশন করছে। আর আজকে আমাদের ফিস্টটা যেদিন ছিল সেটা ছিল 1 জানুয়ারি, মানে বছরের প্রথম দিন। আমাদের 25 ডিসেম্বর হয়, কিন্তু এবছর হয়নি। তো এবার স্যালাড চলে এসছে, প্রথমে স্যালাড দিয়ে শুরু হয়েছে। আর মাছের গ্রেভিটা দেখুন দারুণ খেতে হয়েছে। এরপর চাটনি, মিষ্টি, পাঁপড় আর পনিরটা দেখানো হয়নি। তো এই ছিল আমাদের ছোট্ট পিকনিকের কিছু চিত্র, এগুলো ফটো। এবার আমাদের পিকনিক হয়ে গিয়ে মাঠে আমরা চলে গিয়েছিলাম আমাদের মানে বাড়ির উঠোনটাতে। ওখানে এবার কফি খেয়ে তারপর আমরা যে যার বাড়ি চলে যাব। তো আমরা খাওয়া দাওয়ার পর একদম গল্প টল্প করে আবার এই উঠোনে চলে এসেছি, কারণ ওখানটা যেহেতু গাছে ভর্তি একটু অন্ধকার মতো হয়ে গেছে। তো উঠোনে চলে এসে কফি আবার বসিয়ে দিয়েছি হাঁড়িতে। তো এটা লিকুইড মিল্ক, মানে ওই মাদার ডেয়ারি। আর তারপর কফি দিয়ে ভালো করে করে এখন বুবুন হেল্প করছে, ওকে এগুলো ঢালতে বলেছি কফিগুলো কেটে কেটে। আর এদিকেও আবার সবাই দিদি চলে গেছে, ওদের অনুষ্ঠান ছিল বলে সেই জন্য। তো এদিকে কাপে কফি সার্ভ হয়ে গেছে। এই ছিল এবছরের আমাদের বছরের প্রথম দিনের ফিস্ট। তো এরই কিছুটা শেয়ার করলাম ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।